ওপেন হাউস ডে দৌলত খান সমাজের অঙ্গীকার। ভোলা জেলার প্রতিনিধি মোহাম্মদ সোহেল খান জানায়, আজ শুক্রবার বিকেল 4টায় দৌলত খান থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয় চরখলিফা ইউনিয়ন পরিষদে। এই বিশেষ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সমাজের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে জনগণের মতামত এবং সমাধানের পথ খুঁজে বের করা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলত খান থানার ওসি জিল্লুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত মোহাম্মদ শাহজালাল। এছাড়া উপস্থিত ছিলেন থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। চরখলিফা ইউনিয়নের মূল দলের আহ্বায়ক পানু মিয়া, সদস্য সচিব ইদিস মেম্বার, সিরাজ মেম্বার, শাহাবুদ্দিন মেম্বার, যুবদলের অন্যতম নেতা জাফর হাওলাদার এবং মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ সোহেল খান, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ হান্নান ইসমাইল এবং দৌলত খান থানা আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই। 9টি ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এবং নেতৃবৃন্দ সকলের প্রচেষ্টায় সমাজ থেকে মাদকমুক্ত, বাল্যবিবাহ, দুর্নীতি, গরু চুরি, লুটপাট আরও বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করতে অঙ্গীকারবদ্ধ। ওসি জিল্লুর রহমান বলেন, বর্তমান পৃথিবীতে যত জটিল ও মারাত্মক সমস্যা রয়েছে তন্মধ্যে মাদকদ্রব্য ও মাদক শক্তি হল সবকিছুর শীর্ষে। যুদ্ধবিগ্রহের চেয়েও এটা ভয়ঙ্কর, কারণ কোনো যুদ্ধের মাধ্যমে একটি জাতি গোষ্ঠীকে ধ্বংস করতে চাইলেও একেবারে তা নির্মূল করা সম্ভব নয়, যা কিনা মাদকতার মাধ্যমে সম্ভব। বাংলাদেশ মাদকতার হিংস্র বলে এখন আক্রান্ত এবং দেশটি দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই জাতি এখনও হুঁশ হচ্ছে না। আমাদের সমাজ এখন মাদক ক্যান্সারে আক্রান্ত, যার শেষ পরিণতি অনিবার্য মৃত্যু। সমাজকে মাদক মুক্ত করা সম্ভব না হলে জাতি ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। আইনের শাস্তি বিধান থাকলেও সচেতনতার অভাবে বাল্যবিবাহের ঘটনা একেবারেই কম নয়। অপরিণত বয়সে বিয়ের কারণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে ভোগেন নারীরা। বিশেষ করে অল্প বয়সে বিয়ে ও গর্ভধারণের কারণে নারীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। নানা সমস্যায় ভুগতে হয় নবজাতকদের। বাল্যবিবাহের কারণে বিচ্ছেদ ও মৃত্যুর খবরও শোনা যায়। পাশাপাশি সংসারেও দেখা দেয় নানা সমস্যা। শুধু আইন প্রয়োগ করে বাল্যবিবাহ রোধ করা সম্ভব নয়। আমাদের সবাইকে সচেতন হয়ে বাল্যবিবাহ রোধে একসঙ্গে কাজ করতে হবে। বাল্যবিবাহের কুফল সম্পর্কে গ্রামের সবাইকে বেশি সচেতন করা দরকার।